বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনা পাওনা শেষ হয়েছে একটি আবেগঘন পর্বের মাধ্যমে। দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দেওয়ার পর শেষ এপিসোডে গল্পের প্রধান দ্বন্দ্বগুলোর সমাধান দেখানো হয়। নাটকের শেষ দিকে খায়রুলের জীবনে একটি বড় সংকট তৈরি হয়। পরিবার এবং নিজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে সে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে পড়ে। তখন সে বুঝতে পারে তার কিছু আচরণ পরিবারের মধ্যে অশান্তি তৈরি করেছে, তাই সে সবকিছু ঠিক করার চেষ্টা শুরু করে। পুরো নাটক জুড়ে খায়রুল ও নিপার সম্পর্ক অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। শেষ পর্বে তাদের মধ্যকার ভুল বোঝাবুঝির অনেকটাই পরিষ্কার হয়ে যায়। খায়রুল নিজের ভুল স্বীকার করে এবং নিপার কাছে ক্ষমা চায়, যা গল্পকে আরও আবেগঘন করে তোলে। এদিকে পরিবারের অন্য সদস্যদের মধ্যেও যে দ্বন্দ্ব ও ঝগড়া ছিল সেগুলো ধীরে ধীরে মিটে যায়। সবাই বুঝতে পারে যে একে অপরকে দোষারোপ করে নয়, বরং একসাথে থাকলেই সমস্যার সমাধান সম্ভব। সবশেষে পরিবারের সবাই একত্র হয় এবং পুরনো ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। সম্পর্কগুলো আবার নতুন করে গড়ে ওঠে। এইভাবেই পারিবারিক ঐক্য ও ভালোবাসার বার্তা দিয়েই শেষ হয়ে যায় ধারাবাহিক নাটক দেনা পাওনা। নাটকটির মূল ধারাবাহিক শেষ হলেও নির্মাতারা দর্শকদের জন্য দেনা পাওনা ঈদ স্পেশাল নামে 7 পর্বের একটি বিশেষ পর্ব বানানোর ঘোষণা দিয়েছেন, যেখানে মূল গল্পের বাইরে নতুন কিছু ঘটনা দেখানো হবে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।